অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে গোয়াইন, ধলাই, সারি ও সুরমা নদীর পানি। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে পানি কি এখনো বাড়ছে কিনা, সেই সঙ্গে আগামীতে বৃষ্টির আর কোনো পূর্বাভাস আছে কিনা? মুক্তি আসলে পানি বৃদ্ধি এটি এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, যদিও সিলেটে বৃষ্টি কম হলেও মূলত মেঘালয়ের বৃষ্টি এই যে পাহাড়ি ঢলের অন্যতম কারণ। আমরা বর্তমানে জৈন্তাপুর এলাকায় আছি। এখানে যে সারি নদী যেটি আছে সেটি আসলে বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে সড়কের যে তীরবর্তী এলাকাগুলো ছাড়া বাকি যতগুলো এলাকা আছে, অর্থাৎ নিম্নাঞ্চল বা হাওর অঞ্চল অথবা সীমান্ত এলাকা যদি আমরা বলি, প্রত্যেকটি এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। গতকালকে বিকেল ৫টার পর থেকে মূলত পাহাড়ি ঢল অব্যাহত থাকে এবং সেটি এখনও আছে। এখন কিছুটা বৃষ্টি থেমেছে, কিন্তু এর আগে ভোররাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত জলাধারে আসলে বৃষ্টি প্রচুর পরিমাণ হয়েছে এবং অতিবৃষ্টি হয়েছে। কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি যদিও এখনও আবহাওয়া অফিস আমাদেরকে জানাতে পারেনি, হয়তো আরও কিছুক্ষণের মধ্যে তারা বৃষ্টিপাত জানাবে। তবে গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, কানাইঘাট এই তিনটি উপজেলা, বিশেষ করে সুরমা তীরবর্তী অঞ্চল যেগুলো আছে, এর মধ্যে আরও যে কয়েকটি নদী, পিয়াইন, সারি এবং ধলাই, সবগুলো আসলে নদী কোনটি সেটি দেখাটা আসলে খুবই দুঃসাধ্য ব্যাপার। কারণ পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে কোনটি হাওর, কোনটি নদী কিংবা কোনটি সমতল সেটি বোঝা আসলে মুশকিল। আমরা চেষ্টা করেছিলাম এখানকার নিম্নাঞ্চলে যাওয়ার জন্য, কিন্তু নৌকার একটি বড় সংকট। আমরা গতকাল রাত থেকে আসলে বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছিলাম যে প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বিশেষ করে গোয়াইনঘাট উপজেলা ইতিমধ্যে তারা বলছে তাদের যে প্রায় 13টি ইউনিয়ন ছিল, 13টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু এখন প্লাবিত হয়ে পড়েছে। তো আজকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এখনও আকাশ যে পরিমাণ মেঘলা রয়েছে, আরও বৃষ্টিপাত হবে। এবং আবহাওয়া অফিস যেটি সুস্পষ্টভাবে জানিয়েছে, আগামী 3 দিন বিশেষ করে মেঘালয়ের বৃষ্টি অব্যাহত থাকবে। যদি মেঘালয়ের এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে 2022 সালের যে বন্যা হয়েছিল তারই আকার একটি ধারণ করতে পারে। ইতিমধ্যে আসলে ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় লক্ষাধিকের উপরে রয়েছেন এবং তারা এখন পর্যন্ত যে শেল্টারগুলো তৈরি করা হয়েছে বা আমরা যেটি বলি আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্র আসার সুযোগ কিন্তু এখন পর্যন্ত পাননি। যদিও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা বলছেন তারা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যারা আছে, সেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তারা আন্তরিকভাবে কাজ করছেন এবং কী পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কী পরিমাণ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেটি হয়তো বা সকাল 9টা বা 10টার মধ্যে সঠিক যে তথ্য সেটি হয়তো বা দেওয়া সম্ভব। তবে আমরা যতটুকু দেখেছি যে ইতিমধ্যে আমরা জৈন্তার কয়েকটি এলাকা এবং গোয়াইনঘাটের আরও 2-1টি এলাকা পরিদর্শন করেছি। সকাল 5টা থেকে মূলত মাঠে ছিলাম এবং আমরা দেখেছি যে দুর্ভোগের যারা পড়েছেন তারা নানানভাবে তীরে আসার চেষ্টা করছেন। হয়তোবা আজকের এই যে বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে আরও ঘণ্টাখানেকের মধ্যে পানি আরও বৃদ্ধি পাবে এবং সেই সাথে কুশিয়ারা সহ সুরমার যে বিপদসীমা পানি অতিক্রম ইতিমধ্যে করেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত সুস্পষ্টভাবে তারা জানাতে পারেনি যে কী পরিমাণ পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত করছে। তবে ক্ষয়ক্ষতির কথা যদি আমরা বলি, প্রতি বছরই যখনই পাহাড়ি ঢল হয়, সেই পাহাড়ি ঢলে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন বা সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তাদের যে সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, এটি প্রতিবার নিয়মিতভাবে সেটি হচ্ছে। এর স্থায়ী কোনো সমাধান না হলে তারা যেটি বলছেন যে বুড়ো ফসল তোলার মৌসুম শেষ হলেও এখন কিছুটা সবজি এবং যারা মাছ উৎপাদন করেন তাদের আসলে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন। এবং মৎস্য অধিদপ্তর বলছিল যে এবার প্রায় 1000 কোটি টাকার মতো কিন্তু বিনিয়োগ রয়েছে, বিশেষ করে জৈন্তা, কানাইঘাট এবং গোয়াইনঘাট অঞ্চলের যারা মাছ চাষি আছেন তাদের ক্ষতিটা আসলে সবচেয়ে বেশি হবে। আর সবজি বা অন্যান্য ফসল যেগুলো আছে, মৌসুমি ফসল হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো উৎপাদন এই এলাকায় কিছুটা কম রয়েছে। তবে আর্থিক ক্ষতির দিক থেকে চিন্তা করতে গেলে মানুষের স্থাপনা, অবকাঠামোগত যে সকল বিষয় আছে এবং ঘরবাড়ির যে ক্ষয়ক্ষতি হয় সেটি আসলে অবর্ণনীয়। এবং আজকে যেহেতু আমরা এই এলাকায় যেহেতু রয়েছি, হয়তোবা পরবর্তী সংবাদে আরও যদি আপডেট তথ্য থাকে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যা পরিবেশ বা পরিস্থিতি আমরা দেখছি সেটা আসলে বন্যার একটা পূর্বাভাস বলা যেতে পারে। এবং আজকে এই বৃষ্টি যদি না থামে এবং মেঘালয়ের বৃষ্টি যদি না থামে তাহলে বড় ধরনের একটি বন্যার সম্মুখীন হতে যাচ্ছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষ। মুক্তি। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।